জাতীয়তাবাদী দল আছে যারা এই দেশের সকল জনগণের পক্ষে কথা বলবে, সকল জাতির পক্ষে কথা বলবে, সকল ধর্ম বর্ণের পক্ষে কথা বলার একমাত্র দল হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পুরুষের পক্ষে মহিলার পক্ষে কথা বলার জন্য দল হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাই আগামী নির্বাচনে ঢাকা সদরের সকল জনগণকে আমরা উদ্যোক্ত আহ্বান জানাবো, অনুরোধ করব দেশে গণতন্ত্রকে ফিরে আনার জন্য, দেশে একটি স্থিতিশীল পার্লামেন্টের ডেমোক্রেসি ফিরে পাওয়ার জন্য, দেশকে উন্নয়নের ধারে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে তারা দেশনায়ক তারেক রহমানের পক্ষে ঢাকা 17 ধানের শীষে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। নির্বাচনের মধ্য দিয়ে আগামী নির্বাচনের মধ্য দিয়ে তিনি সংসদ নেতা হিসাবে অবশ্যই তিনি শপথ গ্রহণ করবেন, সরকার প্রধান হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন এবং তার পিতার মতো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমনি দেশটা একটা ভঙ্গুর অবস্থায় দায়িত্ব নিয়েছিলেন, আজকেও ঠিক তেমনি একটি ভঙ্গুর অবস্থায় দেশের দায়িত্ব নিয়ে তার সুযোগ্য সন্তান হিসাবে, খালেদা জিয়ার সুযোগ্য সন্তান হিসাবে তারেক রহমান আগামী নির্বাচনে ইনশাল্লাহ সরকার প্রধান হিসাবে দায়িত্ব নিয়ে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, উন্নয়নের দিকে নিয়ে যাবেন। অর্থনৈতিক যে আজকে সমস্যা, এই অর্থনৈতিক সমস্যার সমাধান করবেন, রাজনৈতিক সমস্যার সমাধান করবেন, আন্তর্জাতিক সমস্যার সমাধানের লক্ষ্যে তিনি কাজ করবেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, এই আশা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদের সবাই দোয়া চাচ্ছি। খোদা হাফেজ। জনগণ চেয়েছে যদি এই নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করুক, সেই কারণে দল তাকে মনোনয়ন দিয়েছে এবং তিনি আজকে নির্বাচন করছেন। আমরা বাংলাদেশের জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি ধানের শীষের পক্ষে। আর যেহেতু বিশেষ করে আমি তার চিফ কোঅর্ডিনেটর হিসেবে এখানে আসছি তার পক্ষে জমা দেওয়ার জন্য, কাজে ঢাকার 17 সকল জনগণকে আবার আলাদা আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের প্রস্তাবকারী হলো আমাদের ডাক্তার ডোনাল্ড। ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ।